এবার মিয়ানমার সীমান্তে ঢুকে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। রোববার ভোরে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনী চালানো এই হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংগঠনটির। তবে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। পাকিস্তান ভারতের সংঘাতের রেশ এখনো পুরোপুরি কাটেনি। সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণায় চিরশত্রু দুই দেশের সীমান্তে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এর মধ্যেই মিয়ানমারেও হামলার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। 13 জুলাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর চালানো এই হামলায় উলফা এর অন্তত 19 জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে 19 জন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত উলফার একাধিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী। শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। দেশটির একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো আরও জানায়, হামলায় উলফার কয়েকজন সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সংগঠনটির সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমর রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, মিয়ানমারে এই হামলায় উলফা ছাড়াও মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি PL এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্ট RPF এর কয়েকজন সদস্য মারাত্মকভাবে জখম হয়েছেন। তবে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত দেশটির গণমাধ্যমকে জানান, এ ধরনের কোনো অভিযানের তথ্য ভারতীয় সেনাবাহিনীর কাছে নেই। উলফা হল ভারতের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর একটি, যারা আসাম রাজ্যের স্বাধীনতা দাবি করে। অন্যদিকে PLA মণিপুর রাজ্যকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করার পক্ষে। উলফাই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন পরেশ বড়ুয়া। বর্তমানে গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ে শুধু অরুণোদয় দহিতিয়া নামের এক সদস্যই মায়ানমারে সক্রিয় বলে জানা গেছে। এর আগে উলফার একটি অংশ 2023 সালে অস্ত্র সমর্পণ করে এবং ভারত সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে সই করে। এরপর থেকে গত কয়েক বছরে বিদ্রোহী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে বিগত 3 দশকে এই ধরনের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।